আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দর্শক, ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন আমি খাতা কলম টাকা নিয়ে বসে গেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে খাতায় আমি কি লিখেছি। জি, আজকে আমি আমার মাসের বাজার করিয়েছি আর এ মাসে আমি 14,500 টাকা কিভাবে বাঁচালাম তা প্রমাণসহ A to Z আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর আপনারাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এ মাসে আমার এতগুলো টাকা সেভ হলো বা জমানো হলো। আর এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তো দর্শক, আমি জানি আমার আপুরা, আমার ভাইয়ারা সবাই টাকা জমাতে পারে, বিশেষ করে আমার আপুরা। তো সবাই সবারটা শেয়ার করেন। তা আমি যেভাবে এ মাসে এতগুলো টাকা বাঁচালাম, সেটা কিন্তু আমি নিজেই অবাক হয়েছি। আমি স্বপ্নেও ভাবিনি যে এ মাসে এতগুলো টাকা বাঁচবে। বাঁচে, কিন্তু কখনো এতগুলো বাঁচে না। তো এ মাসে দেখলাম হঠাৎ করেই অনেকগুলো টাকাই বেঁচে গেল। তো একটু অবাকই হয়েছি। তো ভাবলাম আমার আপুদের সাথেও আমি একটু শেয়ার করে দিই যে এতগুলো টাকা বাঁচার উপায়টা কী। তাই আমি বিস্তারিত লিখে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ভাতের চাউল। আমার যে ভাতের চাউলটা লাগে, এ মাসে কিন্তু আমার চাউল কেনা হয়নি, কারণ চাউল আমার ঘরেই আছে। ইনশাআল্লাহ ওটা দিয়েই চলে যাবে, কারণ রোজা আসছে। রোজার মাসে তো অত চাউল খরচ হয় না। এই জন্যই যে চাউল আছে ভালোভাবে রোজার মাস পার হয়ে যাবে। আর চাউলের যে মোটা টাকা, সেটা কিন্তু আমার বেঁচে গিয়েছে। তারপরে দেখুন, সরিষার তেল। এ মাসে কিন্তু সরিষার তেল আমার লাগেনি, কারণ প্রায় 4 লিটারের মতো সরিষার তেল আমার ঘরে রয়ে গেছে। আর সে টাকাটাও আমার বেঁচে গিয়েছে। ঠিক এইভাবেই চিনি বলুন, আদা, হলুদ বলুন, মরিচ গুঁড়া বলুন, জিরা গুঁড়া বলুন, এগুলো বেশিরভাগ জিনিস আমার ঘরে থাকাতে এ মাসের বাজার আমাকে খুব কম করে করতে হয়েছে। ধরেন যে জিনিসটা আমি কিনতাম আধা কেজি, সেটা কিনতে হয়েছে আমাকে 250 গ্রাম। তো এইভাবেই অনেক টাকা সেভ হয়ে গিয়েছে। প্রতি মাসে আমার দেখা যেত 4 কেজি আটা, 4 কেজি ময়দা লাগতো। আর এ মাসে মাত্র 2 কেজি আটা, 2 কেজি ময়দা নিয়ে এসেছি। আর তার সঙ্গে 1 কেজি আটা আমার ঘরেই ছিল। তো সেরকম পোলার চালের ক্ষেত্রেও হয়েছে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই মাসে শুধুমাত্র 5 লিটার সয়াবিন তেল নিয়ে এসেছি। সরিষার তেলের টাকাটা কিন্তু আমার বেঁচে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পোলার চাউল, আমি কিন্তু 2 প্যাকেট পোলার চাউল এনেছি। আর এই যে 1 প্যাকেট, এটা কিন্তু আমার গত মাসের। তাহলে এই টাকাটাও কিন্তু আমার বেঁচে গেল। আর সেই টাকাটাও আমার সংসারের জমানো টাকার খাতে লেখা হয়ে গেল। ঠিক সেভাবে সরিষার তেলের টাকা বেঁচেছে, ভাতের তেলের টাকা বেঁচেছে। আর এখন এই যে দেখছেন, শুকনা বাজারের মধ্যে আছে ডিপ্লোমা দুধ, চা পাতা, গ্রিন টি, এগুলো তো মনে করেন প্রতিদিন লাগে। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, ঘি কিন্তু আমি মাসের প্রথমে একবার কিনি, মাসের শেষে একবার কিনি। আর এ মাসে যেহেতু গত মাসের ঘিটা রয়ে গেছে, এ কারণে বাজারটাও দেরি করে করিয়েছি। আর এই 1 পোয়া ঘি দিয়ে আমার মাস চলে যাবে। আর ওই যে বললাম না, আটা ময়দা, এই মাসে মাত্র 2 প্যাকেট আটা কিনেছি, 2 প্যাকেট ময়দা কিনেছি। আর 1 প্যাকেট ময়দা আমার ঘরেই ছিল। আর এই যে সেমাই দেখছেন, এগুলো কিন্তু গত মাসের। এ মাসে আমি কোনো সেমাই কিনিনি। আর এই বসুন্ধরা আটাটা কিন্তু গত মাসের। আর এই ময়দা আটা 4 প্যাকেট এ মাসে কেনা হয়েছে। এমনিতেই কম কিনেছি, তারপরেও আবার গত মাসের অনেক কিছু আছে। এখানে 2 কেজি লবণ দেখছেন, 1 কেজি এই মাসের কিনা, 1 কেজি গত মাসের। আবার যে সেমাইগুলো দেখিয়ে দিচ্ছি, এই সেমাইগুলো কিন্তু গত মাসের, এ মাসের না। তো এভাবেই আমার প্রচুর টাকা এ মাসে সেভ হয়েছে। হ্যাঁ, প্রতি মাসে 6 থেকে 7,000 টাকা বাঁচে আমার বাজার খরচের পর থেকে। কিন্তু এ মাসে 14,500 টাকা বাঁচাতে আমি যেমন খুশি হয়েছি, তার সাথে অবাকও হয়েছি। এই দেখুন চিনি। এই চিনি আপনাদের ভাই কিন্তু মাত্র 2 কেজি চিনি এনেছে, সাদা চিনিটা। আর লাল চিনিটা কিন্তু আমার ঘরে ছিল। চিনির ক্ষেত্রেও আমি সাশ্রয়ী হয়েছি। আবার হারপিকটাও কিন্তু আমার এ মাসে আনতে হয়নি,
কারণ গত মাসে আমি 2টা হারপিক কিনেছিলাম, তার মধ্যে বলতে গেলে একটা তো ফুরিয়ে গিয়েছে আর একটার বেশিরভাগ অংশই রয়ে গিয়েছে, যেটা দিয়ে এই কয়দিন অনায়াসে আমি চালিয়ে দিতে পারবো। তো আমার সেই টাকাটাও বেঁচে গিয়েছে। তার সঙ্গে মনে করুন বাদবাকি অন্য যেসব জিনিস আছে, যেমন কাবাব মশলা, বিরিয়ানি মশলা, এ মাসে দেখুন আমার বাজারে কোনো রাঁধুনি ব্র্যান্ড বলুন আর যে ব্র্যান্ড বলুন, কোনো মশলা নেই। কারণ এইসব মশলা আমি ঘরেই নিজে হাতে তৈরি করেছি, তাই সেই মশলার খরচটাও আমার বেঁচে গিয়েছে। আর সবচেয়ে দামি মশলা হলুদ মরিচের গুঁড়া, সেটাও তো আমি নিজে হাতে ভাঙিয়ে নিয়েছি, তাই সেগুলো আর কিনতে হয়নি, ওই টাকাটাও আমার সেভ হয়েছে। এভাবে আমি বেশ মোটা অঙ্কের একটি টাকা জমিয়ে নিয়েছি। আর এই টাকাটা জমানোর ফলে আমার খুবই আনন্দ হয়েছে। তাই ভাবলাম আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে একটু শেয়ার করে দিই। তা এখন আপনাদের সাথে শেয়ার করার পর চলে যাব একটি ইম্পর্ট্যান্ট কাজে, আর সেটা হলো আমার রান্নাঘরের কিচেন চিমনিটা পরিষ্কার করব। এই যে দেখুন আমার চুলার কি বেহাল দশা। আমি রুটি তৈরি করেছি, রুটি তৈরি করার পর আটা ময়লা লেগে আছে, সেগুলো সহই আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখিয়ে দিচ্ছি। আর এই যে চিমনিটা দেখুন কত নোংরা হয়েছে। এখন আমি এই যে এটা খুলে নিব, আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু প্রচুর ঠান্ডা তাই পুরা চিমনিটা খুলবো না, আমি উপর দিয়ে কিভাবে পরিষ্কার করব সেই টেকনিকটা দেখিয়ে দিব। আর মাত্র 20 টাকা খরচ করে একটি উপকরণ দিয়ে, মাত্র 20 টাকা খরচ করে একটি উপকরণ দিয়ে আমি কিভাবে আমার এই কিচেন চিমনিটা পরিষ্কার ঝকঝকা তেল চিটা মুক্ত করে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওটি দেখে যদি আমার কোনো আপুর কোনো কাজে লাগে, তারা উপকৃত হন, তাহলে আমি খুব খুশি হব। তো এই যে দেখতে পাচ্ছেন 20 টাকার উপকরণ, জি এটা হলো সোডা। এই সোডাটা আমি কিনে নিয়ে এসেছি এই কিচেন চিমনিটা পরিষ্কার করার জন্য। আর এখান থেকে আমি মাত্র 3 থেকে 4 চা চামচ ব্যবহার করব, বাকিটা কিন্তু থেকে যাবে। তাহলে তো 20 টাকাও হলো না, বলতে পারেন 2-3 টাকা দিয়েই আমি আমার কিচেন চিমনিটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিব। তো এখানে আমি গরম পানি দিয়ে ওই সোডা দিয়ে এই চিমনির যে ঢাকনাটা আছে সেটা ভিজিয়ে দিলাম, কারণ চিমনির যত তেল সেটা এসে কিন্তু এইটার মধ্যেই পড়ে। তাই আগে আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেলগুলো, মানে নোংরা তেলগুলো উঠে যাচ্ছে একটি ব্রাশের সাহায্যে। আমি কিন্তু বেশি ডলাডলি করছি না, বেশি ভরও দিচ্ছি না, এমনিতেই এটি ক্লিন হয়ে যাচ্ছে। আর এখন আমি একটা গ্লাভস পরে নিলাম, নিয়ে এই যে চিমনির উপরের অংশগুলো মেজে নিচ্ছি, কারণ উপরের অংশ তো অনেক নোংরা হয়, এই কারণে উপরের অংশ আর এর সামনেরটুকু আমি এইভাবে একটি বাসন মাজার যে পুরাতন স্পঞ্জগুলো থাকে সেগুলো নিয়েই মেজে দিচ্ছি। তারপর আমি এই যে দেখুন, যেহেতু আমি চিমনি পুরোটা খুলে নিই উপর থেকে পরিষ্কার করছি, তাই এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে মুছে দিচ্ছি একটি পাতলা রুমাল দিয়ে, যেহেতু পানি লেগে গিয়েছে তাই পাতলা রুমাল দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর দেখলেনই তো চিমনির ঢাকনাটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর এখন চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার চুলাটাও নোংরা হয়েছিল আর চিমনি পরিষ্কার করার সময় এর উপরেও ময়লা তেল কাজটা পড়েছে, তো সেগুলো সহ খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আপনারাই দেখুন, আপনারাই বলুন যে মাত্র 20 টাকার একটি জিনিস, তার মধ্যে থেকে আমার 2 থেকে 3 টাকা খরচ হয়েছে। আর এখন সব কাজকর্ম শেষ করে চিমনিটা ভালো করে পরিষ্কার করে চলে আসলাম সন্ধ্যার পরে রান্নাঘরে। আর সন্ধ্যার পরে আজকে যেহেতু অনেক পানির কাজ করেছি, ঠান্ডা লেগে গিয়েছে, আজকে একটু চা বানাবো, মশলা দিয়ে চা বানাবো, আর সেই রং চার রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা আমি চুলায় পানি চড়িয়ে দিলাম, পানিটা কিন্তু গরম পানি। এটা যখন ফুটে উঠেছে তখন দিলাম তেজপাতা, দারুচিনি আর কিছু লং, এটা দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু পানি ফোটানোই ছিল, আর আমরা জানি
চায়ের পানি যত ফোটানো যায় চা কিন্তু ততই সুস্বাদু হয়। আর আমিও চায়ের পানিটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি বা বয়েল করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মশলাগুলো। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। কারণ মশলাগুলোর থেকে যে সুঘ্রাণ বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে চা পাতি অ্যাড করব। আর চা পাতি দেওয়ার পরে কিন্তু বেশি সময় জাল করা যাবে না। খুব অল্প সময়ের মধ্যেই চা পাতা দেওয়ার পরে চা ছেঁকে নিতে হবে। তা না হলে আপনার চায়ের টেস্ট অত বেশি আসবে না। কারণ যত বেশি পাতা ফুটাবো তখন কিন্তু সেই চা মজা হয় দুধ চার ক্ষেত্রে, লাল চায়ের ক্ষেত্রে না। লাল চায়ের ক্ষেত্রে দুধ মজা হয় অল্প পরিমাণে পাতি যদি ফুটিয়ে নেওয়া যায়। এখন এই যে তেজপাতা, দারচিনি, লং এগুলো একটু নাড়া দিয়ে নিলাম, যে অনেক সময় ফুটে উঠেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু চিনিটা আগেই দিয়ে দিয়েছি, কারণ এইভাবে চিনি দিলে চায়ের কালার খুবই সুন্দর আসবে এবং চা খেতে দারুণ মজার হবে। তো এই যে ফুটে উঠেছে, এখন দেখুন খুব কম সামান্য করে খুবই অল্প পরিমাণের চা পাতা দিয়ে দিলাম। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কারণ এখন শীত যাওয়ার টাইমেও আমাদেরকে একটু ভালোই প্যারা দিচ্ছে। তো আমাদের আপুরা, গৃহিণী আপু, চাকরিজীবী আপু সবারই পানির কাজ করতে হয়, ঠান্ডা লেগে যায়। একবার আমার রেসিপিতে এই চাটা খাবেন, দেখবেন আপনাদের ঠান্ডাতে উপকার পাবেন এবং খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই চায়ের রেসিপি ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ পাতি দেওয়ার পর আমি বেশি সময় ফোটাবো না। এই 30 থেকে 40 সেকেন্ড, ঊর্ধ্বে 1 মিনিট এর মধ্যে আমি নামিয়ে ফেলব। তা আমি একটু চুলার জাল বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু ভালো করে বলক উঠিয়ে নিলাম। আর এখন দেখুন এই যে চাটা ছেঁকে নিচ্ছি। আপনাদের ভাই একটু বেশি পরিমাণে খাবে, ওকে বেশি দিলাম, আর আমি একটু কম করে নিলাম। যেহেতু আমি গ্রিন টি খাই, লাল চাও তো খাই না, সেই কারণে। তো এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।